দর্শক শ্রোতা, আমার পাশে যে স্টেজটা আপনারা দেখতেছেন, এই স্টেজে কিন্তু মাহফিল হবে। এখানে কিন্তু মিজানুর রহমান আজারী কিন্তু 3 তারিখে, জানুয়ারি মাসের 3 তারিখে কিন্তু মিজানুর রহমান আজারী কিন্তু আমাদের যশোরে কিন্তু মাহফিল করতে আসতেছেন 15 বছর পর। এবং আরো কিন্তু অনেক বক্তা কিন্তু রয়েছে এখানে কিন্তু মাহফিলের জন্য। জানুয়ারি প্রথম থেকে কিন্তু এখানে কিন্তু মাহফিল হচ্ছে। 1 জানুয়ারি আল্লামা মামুনুল হক এবং 2 তারিখে আছে মুফতি আমির হামজা মাহফিল করছেন এবং 3 তারিখে আছে মিজানুর রহমান আজারী কিন্তু এখানে মাহফিল করতেছেন। এখানে কিন্তু মানুষের কিন্তু এখন কাজ চলতেছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পুরো মাঠ আপনারা হয়তো বা দেখতেছেন, এই যে মাঠটা দেখতেছেন, পুরো মাঠে কিন্তু মানুষের বসার একটা জায়গা কিন্তু এই যশোরবাসী কিন্তু করতেছেন। আমরা দেখতেছি, আমরা কিন্তু আছি কিন্তু যশোরে আছি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে এই দেখানোর জন্য। দেখেন মিজানুর রহমানের কত কত লোক তাকে ভালোবাসে, মিজানুর রহমান আজারীকে। আপনারা এই মাঠটি দেখলে হয়তো বা বুঝতে পারতেছেন, এখানে কিন্তু মানুষ এত পরিমাণে মানুষ হবে যে এখানে কিন্তু এত জায়গা থাকার পরেও কিন্তু মানুষ বসার জায়গা পাবে না। যাই হোক, এখানে কিন্তু আপনারা তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু সিকিউরিটি দিয়ে কিন্তু এখানে আনা হচ্ছে। ইনশাল্লাহ আপনারা সবাই কিন্তু আসবেন। 3 তারিখে মিজানুর রহমান আসবেন, 1 তারিখে মনে করেন যে মামুনুল হক আসবেন এবং 2 তারিখে আসবেন হচ্ছে আপনার আমির হামজা। 2 তারিখে আসছেন আমির হামজা। আমরা কিছু ভাইদের সাথে এখানে কথা বলবো মিজানুর রহমান আজারী সিকিউরিটি হিসেবে কি কাজ করতেছি এবং সেদের 15 বছর পর যে এই যশোরের মাটিতে যে মাহফিল করবেন এই বিষয়ে তাদের সাথে একটু কথা বলবো। চলেন যাই। তো আচ্ছা, মিজানুর রহমান আজারীতে যশোরের মাটিতে যে মাহফিল করতেছেন এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? না, এটা তো আমাদের ভাগ্যের বিষয় যে যশোরের মাটিতে মিজানুর রহমান আজারী আসছে। এটা তো আমাদের ভাগ্যের বিষয় যে একটা ভালো আলেম ব্যক্তি আমাদের যশোরে আসছে। এটা তো আমরা শুনে খুশি হলাম। সামনাসামনি দেখে মাহফিলটা শুনতে পারবো, কোরআনের কথা শুনতে পারবো। এটা আমাদের জন্য ভাগ্যের বিষয়। ভাগ্যের বিষয়। তার সিকিউরিটি হিসেবে আপনারা কতটুকু জানেন? সে যে এখানে আসতেছেন, তার সিকিউরিটি বিষয়টা একটু যদি আমাদেরকে বলতেন, যে তার সিকিউরিটি সম্পর্কে বিষয়টা যদি আপনি একটু বলতেন আমাদেরকে। আসলে মিজানুর রহমান আজারী মানে আলাদা কিছু। আর সেখানে আসছেন যে এখানে সিকিউরিটির ব্যবস্থা মানে আমরা নিজেরাও পাড়ার ভিতরে আছি, আর তার তো অবশ্যই আসলে কি বলবো, তার জন্য আলাদা কিছু পার্সোনাল ভাবে অনেক সিকিউরিটি এখানে ব্যবস্থা আছে। আর প্রিয় দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজারী রিসেন্টলি কিন্তু একটা পোস্ট করেছেন তার ভেরিফাইড পেজে। সে কিন্তু বলেছেন যে দেখো, আমি কিন্তু অনেক জায়গায় কিন্তু মাহফিল করতে যাই, কিন্তু অনেকে আবেগের বশাতে আমার কাছে চলে আসেন বা সেলফি তোলেন। হয়তো বা আল্লাহ না করুক, যদি কোনো ইনজুরির ভিতরে যদি আমি পড়ে যাই, তাহলে আমি সুন্দরভাবে মাহফিলগুলো করতে পারবো না। বাট এর আগেও কিন্তু এরকম সেম প্রবলেমে কিন্তু সে কিন্তু পড়েছিলেন। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু ভালোবাসেন, আমরা কিন্তু সবাই তাকে ভালোবাসি। আমরা কিন্তু চাই এমন মানুষ যাতে বিভিন্ন জায়গায় ইসলামিক কথা, যাতে ইসলামকে নিয়ে যাতে কথা বলতে পারে, কোরআন নিয়ে যাতে কথা বলতে পারে, এটা কিন্তু আমরা চাই। কিন্তু তাকে কিন্তু সেফটি দেওয়া, তাকে সিকিউরিটি দেওয়া, সে যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, সুন্দরভাবে যাতে প্রোগ্রামটা শেষ করে তার নিরাপদ জায়গায় যাতে আবারও ফেরত যাইতে পারে, এটা কিন্তু আমরা সবাই চাই। আর আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে দেখেন, আপনারা যে রোজ চলে যান তার কাছে সেলফি নেওয়ার জন্য বা মানে হ্যান্ডশেক করার জন্য, মহব্বত করার জন্য, কিন্তু এই কাজটা আপনারা কেউ করবেন না। কারণ এতে তার সমস্যা হতে পারে। কারণ আপনারা হয়তো বা দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা অনেকেই কিন্তু জানেন যে এখন দেশের কোন অবস্থাতে আছেন, বা কিছুদিন আগে কিন্তু বড় ধরনের একটা ঝামেলা কিন্তু আমাদের হয়েছে, আমরা দেখেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই কাজগুলো করবেন না, তাকে সিকিউরিটিটা দিবেন এবং তার যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এই জিনিসগুলো কিন্তু আপনারা সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।